গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে আরও এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আমাদের আজকের আলোচনার প্রশ্ন, জাতিপুঞ্জের সচিবালয়ের অন্যতম একটি কাজ হলো কি? উত্তর, সকল দপ্তর এবং বিভাগের মধ্যে সমন্বয় সাধন। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? উত্তর, সনদের 97 নম্বর ধারা অনুসারে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভার দ্বারা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ বেশি সংখ্যার ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন। পরের প্রশ্ন, নিরস্ত্রীকরণের ক্ষেত্রে একটি চুক্তি কি? উত্তর, সল্ট ও সিটিপিটি। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের ব্যর্থতার একটি কারণ কি? উত্তর, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5টি বৃহৎ শক্তির হাতে ভেটো ক্ষমতা থাকার ফলে একাধিক আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণে জাতিপুঞ্জ ব্যর্থ হয়েছিল। এটাই একটি জাতিপুঞ্জের ব্যর্থতার কারণ। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে সভাপতি সহসভাপতি কতজন করে থাকেন? উত্তর, 1 জন সভাপতি আর 21 জন সহসভাপতি। এগুলো টেক্সট বইয়ের প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন প্রথমটা হচ্ছে যে ওয়াশিংটন ঘোষণা কবে হয়েছিল? উত্তর, 1942 সালের 1 জানুয়ারি। ওয়াশিংটন রাষ্ট্রের প্রতিনিধিরা আটলান্টিক সনদকে জাতিপুঞ্জের সাধারণ কর্মসূচি ও নীতি হিসাবে মেনে নিয়ে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করেছিল। এটা কি বলা হয়েছিল? যে ওয়াশিংটন ঘোষণা। পরের প্রশ্ন, মস্কো ঘোষণা কবে হয়েছিল? উত্তর, 1943 সালের 30 অক্টোবর। আমেরিকা, ব্রিটেন, পূর্ববর্তন সোভিয়েত ইউনিয়ন ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোতে মিলিত হয়ে যে ঘোষণার দ্বারা জাতিপুঞ্জের প্রতিষ্ঠার জন্য একটি যুগতেহার প্রকাশ করেছিল তাকে মস্কো ঘোষণা বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে তেহরান ঘোষণা। এটা 1943 সালের 1 ডিসেম্বর রুজভেল্ট, স্টালিন ও চার্চিল তেহরান শহরে মিলিত হয়ে যে ঘোষণাপত্র প্রকাশ করেছিল সেটাকেই বলা হয়েছিল তেহরান ঘোষণা। এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ডাম্বারটন ওকস সম্মেলন কবে হয়েছিল? উত্তর, 1944 সালের 21 আগস্ট থেকে 7 অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন শহরের অনতি দূরে ডাম্বারটন ওকস নামক স্থানে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? উত্তর, যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালন করা হয়? উত্তর, 24 অক্টোবর। এর পরে যে প্রশ্নগুলো আছে সেগুলো উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বছরে এই প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি? উত্তর, জাতিসংঘ। পরের প্রশ্ন, 1945 সালে 50টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল। তাহলে কটি রাষ্ট্র নিয়ে জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল? উত্তর, 50টি। পরের প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র প্রতিনিধি পাঠাতে পারে কতজন? উত্তর, 5 জন। এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিক 2017 এসেছিল। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর, যুদ্ধবিধ্বস্ত ইউরোপে পুনর্গঠনকে আর্থিকভাবে সাহায্য দেওয়া। এই প্রশ্নটাও উচ্চ মাধ্যমিক 2017-তে এসেছিল। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সনদ সংশোধনের কাজ করে? উত্তর, সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। এটাও 17-তে উচ্চ মাধ্যমিকে এসেছিল। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল কতজনকে নিয়ে? উত্তর, 54 জনকে নিয়ে। এটাও 17 উচ্চ মাধ্যমিকে এসেছিল। পরের প্রশ্ন, BRISC ব্রিস হলো কি? এই প্রশ্নটা এটা উচ্চ মাধ্যমিক 2018-তে এসেছিল। উত্তর কি? উত্তর হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে 2006 সালে গঠিত অর্থনৈতিক সহযোগিতা সংগঠন, যেটারই নাম দেওয়া হয়েছিল BRISC ব্রিস। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে G77 কি? উত্তর, ইউএন দ্বারা গঠিত 77টি সদস্য রাষ্ট্র নিয়ে একটি বাণিজ্যিক উন্নয়নকারী সংস্থা। এটি 1964 খ্রিস্টাব্দে
15ই জুন গঠিত হয়েছিল। এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিক 2018-তে এসেছিল। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় অবস্থিত কোথায়? উত্তর, আমেরিকার নিউ ইয়র্কে। এটাও উচ্চ মাধ্যমিক 2018-তে এসেছিল। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা কী? উত্তর, এর স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভেটো ক্ষমতা। ভেটো ক্ষমতার জন্য নিরাপত্তা পরিষদ অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারে না। তাহলে ভেটো ক্ষমতার জন্য নিরাপত্তা পরিষদ যে গুরুত্বপূর্ণ কাজ করতে পারে না, সেটাই হচ্ছে এর একটা দুর্বলতা। আচ্ছা, এর পরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা কতজন? উত্তর, 15 জন। এটাও 2018 উচ্চ মাধ্যমিকে এসেছিল।